السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কোরআনের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের ফজিলত আর মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ পাক আমাদেরকে আমল নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক এই কথাই বলেছেন, লাইলাতুল কদর, কদরের রজনীতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আকাশে কোরআন অবতীর্ণ করেন। তারপর আস্তে আস্তে পরিপূর্ণ কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল হয়। এই মাহে রমজান যেহেতু পবিত্র কোরআন নাজিলের মাস, তাই এই মাসটির মর্যাদা অন্যান্য মাসের উপর বৃদ্ধি পেয়েছে। আমরা যদি কোরআনের সংস্পর্শে এসে যাই তাহলে আমাদের জীবন চমকাবে, আমরা দামি হয়ে যাব। কোরআনবিহীন জীবন শূন্য জীবন। আর যে জীবনে কোরআন আছে, যার মধ্যে কোরআনের আলো আছে, সে জীবন আলোকিত, সে ব্যক্তি আলোর পথ পেয়ে যায়। কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, বোঝার চেষ্টা করা। যদি না বুঝে তেলাওয়াত করে তারপরেও সব থেকে খালি না, কমপক্ষে 1 হরফে 10টি নেকি। আর যদি আমরা বুঝে তেলাওয়াত করতে পারি তাহলে তো আমাদের জীবন আরও সুন্দর হবে, সোনায় সোহাগা। বিশেষ করে নামাজের মধ্যে যদি আমরা এই তেলাওয়াতটা রিয়েলাইজ করতে পারি, অনুধাবন করতে পারি। যেমন সূরা ফাতিহা তেলাওয়াত যখন করা হয়, ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, আমরা মুক্তাদিরের পিছনে যখন এর মর্মটা উপলব্ধি করতে পারবো, তখন অটোমেটিক আমাদের মন মানসিকতা নামাজে স্থির হয়ে যাবে, আল্লাহর দিকে মনোযোগ সৃষ্টি হয়ে যাবে। আর যখন আমরা বুঝবো না, তখন মন এদিক সেদিক ছুটে যাবে, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে না। তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং তার আলোকে জীবন গড়ি। তো কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআনে এমন কিছু আয়াত আছে, এমন কিছু পাঠ আছে, এমন কিছু সূরা আছে যেগুলোর ফজিলত অনেক অনেক বেশি। সেই সম্পর্কেও আমাদের অবগতি নাই, জানা নেই। তাই আমরা আজ আমল থেকে অনেক দূরে। যেমন আয়াতুল কুরসির কথাই বলি, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসির তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটি জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, সেটা হলো মৃত্যু। মৃত্যুর পর সে যেন জান্নাতে চলে গেল। অর্থাৎ এই মৃত্যুর পর তার জন্য হাসরের ময়দান কায়েম হবে, বিচার হবে, হিসাব হবে, তারপর তার জন্য জান্নাতের ফয়সালা হবে। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। সুতরাং আমরা এই আমলটি করতে পারি। আর রমজান মাস আসলে আমরা আমাদের কর্মসূচিগুলো সাজিয়ে নেই। জীবন থেকে অনেক কিছুকে কাটছাট করে আমরা আমাদের নিজের স্বার্থে, আমার ভবিষ্যতের জন্য, আমার পরকালীন কল্যাণের জন্য, পরকালীন উন্নতির জন্য আমার জীবনকে সুন্দরভাবে সাজায় জীবনের সূচি তৈরি করি। এর মধ্যে একটা হতে পারে পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত। আমরা নিয়মিত একটা তেলাওয়াত করব, যে আমার যতই ব্যস্ততা থাকুক, কাজ থাকুক, অফিসিয়াল কাজ থাকুক অথবা ব্যবসা বাণিজ্য থাকুক, কিন্তু আমার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হবে কোরআন কারীম তেলাওয়াত। এটা যখন আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আমার জীবনের একটা পার্ট হয়ে যায়, পার্ট অফ লাইফ হয়ে যাবে, আমার জীবনের একটা অংশ হয়ে যাবে নিত্য নৈমিত্তিক তেলাওয়াত করা। তেলাওয়াত ছাড়া আমার ভালোই লাগবে না। সুতরাং আসুন এই পবিত্র মাহে রমজানে আমরা এই কর্মসূচি গ্রহণ করি যে আমরা নিয়মিত তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিন শুরু হবে এবং আমাদের দিনটা সুন্দর হবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে
তার দিনটি সুন্দর যাবে, অত্যন্ত ভালো তার দিনটি কাটবে। এমনকি হাদিসের ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে 10 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। সুতরাং আমরা তো এই লোভনীয় অফারটি আমরা লুফে নিতে পারি, কারণ আমার জন্যই করবো এটা। আমি যা কামাই করতেছি, ইনকাম করতেছি, এটা আমার কিছু, আর আমার ফ্যামিলি মেম্বারদেরই বেশিরভাগ অংশ। কিন্তু আমার জীবনের জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার পরকালীন কল্যাণের জন্য আমি কিছু করার চেষ্টা করি, তাহলেই আমি হাসরের ময়দানে বিশাল আমলনামা আমি পেয়ে যাব এবং আল্লাহর দরবারে আমি বিস্ময় প্রকাশ করবো, হে আল্লাহ, এত আমল তো আমি করিনি, কিন্তু তুমি আমার সন্তুষ্টির জন্য আমার কালামকে তেলাওয়াত করেছো, সিনায় ধারণ করেছো এবং সেই অনুযায়ী তুমি আমল করার চেষ্টা করেছো, তাই আমি তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করেছি। দুইটা বস্তু আমার জন্য সুপারিশ করবে, আমাদের জন্য সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো পবিত্র কোরআনে কারীম। রোজা আল্লাহর দরবারে আর্গুমেন্ট করবে, আবেদন পেশ করবে, হে আল্লাহ, দিনের বেলায় তোমার এই বান্দাবান্দিকে আমি পানাহার যৌন সঙ্গম থেকে বিরত রেখেছি, আমার কারণে তোমার সন্তুষ্টির জন্য সে দিনের বেলায় পারতপক্ষে সম্ভব হওয়া সত্ত্বেও পানাহার যৌন সঙ্গম থেকে সে বিরত ছিল, সুতরাং আমি তার জন্য সুপারিশ করতেছি, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাবান্দির জন্য আমার সুপারিশ কবুল করো। আল্লাহ অবশ্যই তার সুপারিশ কবুল করে নেবেন। পবিত্র কোরআনে কারীম বান্দাবান্দির জন্য আল্লাহর দরবারে আবেদন করবে, হে আল্লাহ, রাতের বেলায় আমাকে সে তোমার সন্তুষ্টির জন্য ঘুম ত্যাগ করে, নিদ্রা ত্যাগ করে তেলাওয়াত করেছে এবং দিনের বেলায় সে এটার উপর আমল করার জন্য জীবনে বাস্তবায়ন করার জন্য 100% চেষ্টা করেছে। সুতরাং আমার সুপারিশ তোমার দরবারে, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আমার সুপারিশ তার জন্য কবুল করে নাও। আল্লাহ পাক বান্দাবান্দির জন্য এই কোরআনের সুপারিশ কবুল করে নেবেন। তাই আসুন আমরা এই মাহে রমজানে এই দুইটা বস্তুর সুপারিশ আমরা অর্জন করার চেষ্টা করি, পবিত্র কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করি, আর মাহে রমজানের রোজাকে একেবারে সহি অর্থে গ্রহণযোগ্যভাবে এবং আল্লাহর দরবারে কবুলিয়তের পর্যায়ে কীভাবে পৌঁছতে পারে সেভাবেই রোজা পালন করি, গতানুগতিক রোজা পালন করব না। প্রিয় উপস্থিতি, আমরা এর জন্য চেষ্টা করব। কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইউকালু লি সাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করেছো দুনিয়ার মধ্যে আমার সন্তুষ্টির জন্য, রাতে ঘুম নিদ্রা ত্যাগ করে তুমি তেলাওয়াত করেছো, তারাবিতে তেলাওয়াত শুনেছো, একা একই তেলাওয়াত করেছো, দিনে তেলাওয়াত করেছো এবং এই অনুযায়ী তুমি জীবনে আমল করার চেষ্টা করেছো, তোমার জীবনকে কোরআনের রঙে রঙিন করেছো, কোরআনের গুণে রঙে তুমি তোমার জীবনকে সাজিয়েছো। সুতরাং আজকে তুমি তেলাওয়াত শুরু করো হাশরের ময়দানে এবং এক এক তালায় উঠতে থাকো, কারণ তোমার তেলাওয়াত যেই পর্যায়ে শেষ হবে তোমার স্তর সেখানে গিয়ে উন্নীত হবে। আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি তেলাওয়াত করি, রমজান সিয়াম সাধনা করি এবং পরিবারের সবাইকে নিয়ে এই আমলে উদ্বুদ্ধ হই, আমলের জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।